যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও মাঠে নেমেছে এবং মূলত কিন্তু পাবলিক ইউনিভার্সিটির আমাদের ভাই বোনদের যখন দেখা হচ্ছে যে তাদের উপর হামলা হচ্ছে তখনই কিন্তু আমরা মাঠে নেমেছি এবং প্রাইভেট ইউনিভার্সিটির সবাই সম্মিলিত হয়ে তখন সম্পূর্ণ গেমটাই কিন্তু এক প্রকার ঘুরিয়ে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলনের পর সকল কর্মসূচির পর এখন যখন কমিটি হচ্ছে বিভিন্ন জায়গায়, ইভেন যখন হচ্ছে রাজনৈতিক দল আসছে, এগুলোর ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটির সেরকমভাবে মতামতের দাম দেওয়া হচ্ছে না বা তাদের মতামতের সেরকম ভ্যালু থাকছে না, যার জন্য আজকে আমরা এখানে আন্দোলনে এসেছি যে যেখানে যে কোনো ধরনের দল ঘোষণা করা হোক অথবা কমিটি হোক, যাই হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির মতামত থাকতে হবে এবং তাদেরকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কোনো ধরনের দল গঠন করা হয় বা কোনো ধরনের কমিটি গঠন করা হয়, সেই কমিটি না দল আমরা কোনোটাই কোনোভাবেই মানব না। প্রাইভেট ইউনিভার্সিটি সব বেশি ওখানে, কিন্তু এখানে একটা কমিটি আজকে কমিটির একটা ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে কোনো কিছু না জেনে না শুনে এখানে একটা কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল। এর জন্য আমরা আসছি আমরা একটা মিছিল নিয়ে, কিন্তু এখানে আমাদের মা বোনরা আমাদের বোনেরা ছিল, সেখানে আমাদের বোনেরা গায়ে হাত তোলা হয়েছে। ঢাকা ভার্সিটির শুভ নামে একটা ছেলে আছে, সে আমার ছোট ভাইকে লাথি মেরেছে, ঠিক আছে। এইগুলো নিয়ে এই ঝামেলাগুলো হচ্ছে। আমরা চাই না যে আমাদের এই যে কমিটি, এই কমিটি আমরা মানি না, ঠিক আছে। এই কমিটি আমরা মানি না, আমাদের সাথে বসে কমিটি দিতে হবে। আমরা চাই দাবির যে কমিটি হয়েছে এই কমিটি আমরা মানবো না। এরা প্রকাশ করছে কি না জানি না, এ পর্যন্ত শুনি নাই। তবে যেটাই হোক, আমাদের আপনারা জানেন যেখানে 24 যে জুলাই বিপ্লবী ঘটছে, সব জায়গায় যখন আপনার এই ঢাকা ভার্সিটি যখন হচ্ছে আন্দোলন থেমে গিয়েছে, তখন কিন্তু উত্তরা থেকে আন্দোলন শুরু হয়েছে, প্রাইভেট ভার্সিটিগুলো শুরু হয়েছে, তখন থেকে আমরা উঠে আসছি এখানে। কিন্তু আমাদেরকে না জানায় কেন হচ্ছে যে এই কমিটিগুলো ঘোষণা করবে, আমাদের সাথে আলাপ আলোচনা না করে না বসে কেন এইগুলো ঘোষণা করবে। আমরা এই কমিটি তো মানবো না, এগুলো বয়কট করছি। এই কমিটি আমরা আমাদের মতন আন্দোলন করবো, আবার শুরু করবো পারবো না আমরা। তো এরা হচ্ছে আমাদের সাথে বৈষম্য করতেছে বলতে গেলে খাপিয়ানরা, যেহেতু ওরা যখন আটকা ছিল এই জায়গার ভিতরে, তখন আমরা প্রাইভেটের রাজপথে নেমে আন্দোলনকে ধরে রেখেছি। সেই ক্ষেত্রে ওরা আমাদের প্রাইভেটকে বাদ দিয়ে ওরা কমিটি দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য যখন আমরা এখানে মিছিল করছি, ওরা আমাদের মেয়েদের গায়ে হাত দিচ্ছে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এখান থেকে। কেন দিবে ওদেরকে? তখন তো এখন বলতেছে তোরা কেন আসছিস এখান থেকে, বের হ আমাদের ক্যাম্পাস থেকে। কেন বের হবো এই ক্যাম্পাস থেকে? যখন তোদের আটকায় রাখছিল তখন তো আমরা প্রাইভেটের সাথে বাঁচাইছি, এখন কেন বের হবো? আমরা উত্তর চাই, আমাদের সাথে কেন বৈষম্য হচ্ছে? হামলা হয়, ওরা ধাক্কি করছে। আমরা এখানে ঢুকছি, ঢুকার সাথে সাথে আমাদের একজন মেয়ে অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে, একজনকে বুকে ধাক্কা দেওয়া হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছি, প্রত্যেকটা মেয়ে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অনেক গ্যাদারিং হয়েছে, ওরা আমাদের অনেক ধাক্কা দিয়েছে। হ্যাঁ, ডিরেক্টলি ওরা করতে চায় নাই, ডিরেক্টলি যদি করে তাহলে ওরা ঝামেলায় পড়বে, ওরা ইনডিরেক্টলি করেছে কাজটা। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, ফার্স্টে আমাদের রিফাত হোসেন ভাইকে ওনাকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে, ওনাকে দেয়নি। আমাদের প্রশ্ন কেন দেওয়া হয়নি? একজন সমন্বয়কে যখন ডিবি অফিসে নেওয়া হয়েছে, এরপরে কিন্তু সহ সমন্বয়করা এসেছে, এর ভিতরে উনি একজন। ওনারা যেমন লিড দিয়েছে, যেমন প্রাইভেটের বিভিন্ন স্টুডেন্টরা, পাবলিকের পর প্রাইভেট এসেছে সবার আগে। এখন যদি এখানের মধ্যে আমরা স্বাধীন দেশ গঠন করেছি, এর ভিতরে যদি বৈষম্য হয়, এর ভিতরে কাউকে যারা যোগ্য, যারা পদের যোগ্য, যারা যেই জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে না দেওয়া হয়, তাহলে এটা অবশ্যই বৈষম্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে কাদের হাত আছে বা উপরের হাত আছে না কেন্দ্রের হাত আছে জানি। এখানে একটা দল গঠন হচ্ছে কেন্দ্রীয়ভাবে বিচার করা উচিত, সবাইকে সমানভাবে যোগ্যতা অনুযায়ী দেওয়া উচিত। এবার যে ভার্সিটির হোক, পাবলিক হোক, প্রাইভেট হোক, এখন এখানে যদি শুধু পাবলিক হিসেবে যে আমরা পাবলিক হিসেবেই যদি আমাদের ওভাবে পদ নির্ণয় করা হয়, তাহলে তো এটা হবে না। প্রাইভেট কেন্দ্রিক হয়ে গিয়েছে, এটা প্রাইভেটদের অংশগ্রহণটা এখানে নাই। এখানে তো আমরা যখন দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, তখন কিন্তু সবারই সম্মিলিত প্রচেষ্টা ছিল, কিন্তু এখন আমরা সেটা কিন্তু দেখছি না। মূলত এই কারণে এখানে কমিটিটা করার সময় আমরা যতদূর শুনেছি যে প্রাইভেটদের সাথে যোগাযোগ করা হয়নি। আর ঢাবি যখন কমিটি হয়েছে, এটা সম্পূর্ণ ঢাবি কেন্দ্রিক হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা যখন কমিটি ঘোষণা করছিল, তখনও কিন্তু আপনারা দেখেছেন এখানে কিন্তু একটা হাতাহাতি পর্যায়েও চলে গিয়েছিল এখানে। তা আসলে আমরা যখন একসঙ্গে কাজ করেছি, আন্দোলন করেছি, তো দিন শেষে কেন আমরা নিজেদের মধ্যে এরকম বৈষম্য করব, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ করব? আমরা
একটা স্বাধীন দেশ গ্রহণ করেছে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দেওয়া হয়েছে, এর দিয়ে শুরু হয়েছে আন্দোলনটা। এখানে যখন একটা স্বাধীন দেশ গঠন হয়ে গিয়েছে, এরপরও কেন বৈষম্য, কেন প্রাইভেট, কেন পাবলিক? সবাই তো ছাত্র, আমরা কি আমাদের সবাই আমরা ছাত্র। এখন এখানে আমরা দেখতে পেয়েছি এটা ঢাবি কেন্দ্রিক হয়ে গেছে, এখন কমিটি গঠন হচ্ছে, এর ভিতরে সব পাবলিক, সব বড় বড় পর্যায়ে সব পাবলিক। তা না, কেন প্রাইভেটের অবদান রাখে নেই? রেখেছে। পাবলিক রাখে নেই? রেখেছে। সবাই, সব স্কুল কলেজ সবাই রেখেছে। এখন আমার কোশ্চেনের এই যদি কেন এখানে বললে এখানেও বৈষম্য কেন হবে, আরও ছাত্রদের ভিতরে কেন বৈষম্য হবে, এটা যদি একটু লক্ষ্য করা যেত। এখন আমাদের রিফাত হোসেন ভাইকে বাদ দেওয়া হয়েছে, এখন নামটা শুধু ও জানা, আরও কতজনের নাম বাদ দেওয়া হয়েছে, কতজন এভাবে বঞ্চিত হয়েছে এটা তো জানা যায়নি, নাম আসেনি। এখন এটা একটা দল গঠন করে আছে, কমিটি গঠন করে পুরো বাংলাদেশে একটা নতুন দল হতো, ছাত্রদের দল হতো। এখানে আমি চাচ্ছি যে কেন্দ্র থেকে এই সব ভার্সিটি, সব প্রাইভেট সবার সাথে পরামর্শ করে, যারা আমাদের নাহিদ ভাই আছে, হাসান ভাই আছে, সাজিদ ভাই, তারা আমার রিকোয়েস্ট যে তারা সবার সাথে পরামর্শ করে যারা যোগ্য, যারা যে পদের যোগ্য তাদেরকে সেই অনুযায়ী রাখা হোক, জানে আমরা সবাই মিলে বাংলাদেশে এগিয়ে নিতে চাই, জনগণকে এগিয়ে নিতে পারি।